সংসদের প্রথম অধিবেশনে যতগুলি বিষয় নিয়ে আলাপ হয়েছে, আমি মনে করি তার মধ্যে বিবেচনা করলে, তুলনা করলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। জি, তারা আলোচনা করেনি এই কারণে এরা সবাই আমেরিকার দাস হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে। এরা মানে সংসদে যারা ছিল, বিএনপি, জামায়াত এবং এনসিপি, যত এমপি ছিল, এই তিনটা পার্টি, তারা নিজেদেরকে আমেরিকার দাস হতে পেরে গর্ববোধ করছে। এই জন্যই তারা প্রভু সম্পর্কে কোনো সমালোচনা করতে রাজি হয়নি। শঙ্কাটা কোথায় আমাদেরই, বা এই জায়গাটায় শঙ্কাটা কোথায়? কেন জনস্বার্থে এই জিনিসটাকে? আমি তো আবার বললাম আপনাকে, ও তো দাস। দাস বুঝেন? দাস, ভৃত্য। ভৃত্যকে যদি ওর মালিক বলে তুমি এটা করো, তার ভাই যদি বলে করো না, তাহলে মালিকেরটা শুনবে। এরা আমেরিকার ভৃত্য হতে পারে নিজেদেরকে গর্বিত মনে করছে, কথা পরিষ্কার। এবং বিএনপি যাতে ওই ভৃত্যের কোটা থেকে নিজেদেরকে সরিয়ে না নেয়, এটা দেখভালের জন্য ওই মালিক আমেরিকা তার একজন আবার লোক রাখছে এখানে, ডক্টর খলিলের কাজ হলো এই গভর্নমেন্টকে সারাক্ষণ ভয় দেখানো যে তুমি কিন্তু এখানে সরো না, সরলে কিন্তু তোমাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো উঠাই নিয়ে যাবে। এই ভয়ে তারা কম্পিত। এটা হলো বটম লাইন। আমি এটা এইভাবেই দেখি।